আসসালামু আলাইকুম, শুভরাত্রি। রাতের বেলায় আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিক অবস্থা অনেকটা উন্নতি এখন। মানে ফুলফিল সুস্থ বলা যায়। আর হচ্ছে নামাজ পড়ে আসলাম, কোনো ব্যথা ট্যাথা বা সেটা অনুভব হয় নাই, আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি একটা ব্যাপার, এই ব্যথা নিয়ে একটু কথা বলি। সেটা হলো কোমরে ব্যথা। আমার এটা ওই ব্যায়াম করা, মানে ব্যায়াম করা লাগবে নাকি একটা এক মামা বললো, আর হলো মানে আমাদের সভাপতি যিনি উনি বললো যে ব্যায়াম করতে হবে তোমাকে, আর হলো সাঁতার কাটতে হবে, সাঁতার কাটলে নাকি ব্যথা থাকে না। তো আমাদের এখানে নদী আছে, কিন্তু নদীতে নামার সাহস পাই না, কারণ এই নদীতে প্রতি বছরে একটা করে মানুষ মৃত্যু হয়। ইয়াং থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, এখন যাকে পাইতেছে আর কি, সাহস পাই না, পুকুরও তো নাই। তো যাই হোক, এই হলো অবস্থা। আর সারা বাংলাদেশ আজকে আতঙ্কিত, হতভম্ব। মানে মনের মধ্যে শঙ্কা জেগে গেছে, বিশেষ করে ঢাকা শহরের মানুষদের। সারা বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে, এটা হয়তো আপনারা জানেন, তারপর কথাটা আবার একটু স্মরণ করে দিলাম। তো এই যে যারা আহ, কোনো প্ল্যানিং নাই, কোনো চিন্তা ভাবনা নাই, শুধু বিল্ডিংয়ের উপরে বিল্ডিং উঠাইতেছেন, এই দিকটা লক্ষ্য রাখবেন যে আসলে এটা করা কি ঠিক কিনা। তো যাই হোক, আর একটা ব্যাপার বলি যে কিছুদিন আগে আমার এক বন্ধু হচ্ছে জ্বরে মারা গেছেন, সাধারণ একটা জ্বরে। এটাও দুঃখজনক একটা ব্যাপার, মানে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক হয় অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যু যেটাকে বলে। আসলে বয়স তেমন হয় নাই, অকাল মৃত্যু। তো তাই ভাবতেছি যে আসলেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে জীবন কি, জীবন দুই দিনের। তো সবাই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাজ করবেন, নামাজ কালাম পড়বেন, ভালো লাগবে। এটা আমার পক্ষ থেকে আমি আপনাদের বললাম যে নামাজ, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু থাকবে না, কিছু রবেও না, নামাজ কালামটাই সঙ্গে যাবে। এই হলো অবস্থা। তো ভূমিকম্পের আল্লাহর রহমতে আমাদের এদিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তখন সকাল বাজে 9টা কি 10টা, পৌনে 10টা বাজে, আমি এইখানে বসে খাইতেছি, দেখি গাছের পাতা লড়তেছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে রাস্তার উপরে। তো দেখি এমন একটা অবস্থা, আতঙ্কিত হয়ে গেলাম। আতঙ্কিত হওয়ার কথাও, ভূমিকম্প বলে কথা। হুম। আর এইটা নাকি বাংলাদেশের মধ্যে 30 বছর, 300 বছর আগে নাকি একবার হয়েছে এইরকম, 5.7। তো 7, 8, 8 মাত্রা ভূমিকম্প হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে ঢাকা শহরে অলিগলি খুঁজে পাওয়া যাবে না। তারপর ঢাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বিল্ডিং নাকি পড়ে গেছে, আমি নিউজে যা দেখলাম আর কি। যাই হোক, আমাদের টিউবওয়েল পার্টটা অনেকে দেখতে চাইছেন, দেখতে পান, এই যে আমাদের টিউবওয়েলের, এই যে গ্রামের পরিবেশে, গ্রাম্য পরিবেশে যতটুকু পারছি করছি, আলহামদুলিল্লাহ। এটা হলো টিউবওয়েল। আর এটা তো রান্নার একটা জায়গা। আর এই যে রান্নার জায়গা দিয়ে আমরা এখান দিয়ে বের হয়ে যাই, এই যে বের হয়ে আমরা এই দিক দিয়ে চলে যাই। এটা আমাদের গেট। এই যে আমাদের জায়গা সংকট, তো এই যে রাস্তা উঠে গেলাম, এই যে সামনে রাস্তা, অন্ধকার অবশ্য চারদিকে। আর এই যে রাস্তা, বাইরে লাইট দিয়েছি একটা, বাইরে লাইট দেওয়া আছে অবশ্য, আপনার দেখতেছেন কি না। এই যে এই লাইটটার ব্যাপারে অনেক দিন বলছি অনেক কিছু, এখন আর না বলি। এই লাইটটা দেওয়াতে ক্যামেরাতে আলো কম দেখা যায়, হিউজ আলো, মানুষ লোকজন যায়, বাড়ির এদিক দিয়ে রাস্তা দিয়ে যায়, হ্যাঁ, তাদের একটু সুবিধার্থে আর কি এটা করা। তো প্রতিটা বাড়িতে এরকম যদি করে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়, লোকজন চলাফেরা একটু সুবিধা হয়। ওই যে ওপাশে খালারা গল্প করতেছে, মা খালা সবাই মিলে গল্প করতেছে ওইখানে বসে, অন্ধকার। এখন রাতের বেলা খাওয়া দাওয়া করতে হবে, খিদে লাগছে অবশ্য আমার আজকে। রাইয়ান ঘুমাইলো। রাইয়ান এমন একটা অবস্থা, রাইয়ান এখন আমার ছাড়া কিছুই বোঝে না, সকাল বিকাল
ও মানে পাগল, এক কথা বাবা পাগল। মানুষ ছেলে হয় মা পাগল, রাইয়ান হচ্ছে বাবা পাগল। আমার ছেলেটা বাবা পাগল হয়ে গেছে। সকাল থেকে সকালেও দেখবেন যে সকালে যদি না নিছি, আজকে সকালে ওকে নিয়ে নিয়ে আমার কোলে গিয়ে আমাকে মারতেছে, মানে আমি নিয়ে নিই কেন, সন্ধ্যাবেলা নিতে হবে, দুপুরে নিতে হবে। এই হলো আমার বাবার অবস্থা। সবাই দোয়া করবেন রাইয়ান সুস্থ আছে। কিরে তুমি পাক পারতেছো কে? কি কি করো তুমি বাইরে দেখি? হ্যাঁ, গরুর পায়া রান্না করছো? ও বাবা, শীতের দিনে তো মজা হবে খাইতে গেলে। এর মধ্যে বাইরে নিয়ে যায়, এটা কালি তো। বারো শীতের দিন মজা হবো খাইতে রে, ভালো কাজ করছি। এগুলো কি দিয়ে খাবো রে? রুটি বানাও বানাও, রাইয়ান ঘুমাইছে, এই সময় রুটি বানাও। যে গরম পড়ছে, গরম বল ঠান্ডা, রাতের বেলা এইরকম গরুর পায়া রান্না করে খাইলে অনেক ভালো লাগবে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। মা কি খাওয়াছি তো পিঠে, রুটি বানাইলে এগুলো খাওয়া যাবেন না, নিলে নাও, নিয়ে খাও, খাওয়া শুরু করো, সমস্যা নেই। কে চিনি নিছো? খাও, খাওয়া যাবো, দেখি এলো রুটি বানাই। তোমার জন্য আলাদা করে কিন্তু কলি জানছি আমি, তোমার জন্য আর এই জ্ঞানের জন্য ওটা আলাদা করে আন দে, কলি দিয়ে খাই নেবে। তোমরা খাইও, আমি খাওয়া লাগবে, কম হোক খাও, বেশি খাওয়া লাগবে, কারণ শোনো, না খাইতে খাইতে শরীরে পুষ্টি টুষ্টি সব শেষ হয়ে গেছে, এখন কম হরে হলেও খাওয়া লাগবে। গোস্ত মাছ আমার উল্টে এসে মুহিতে বেড়ে পাই না আমি। কারণ না খেলে তুমি শরীর টিকবো না তো, আমিষ খাওয়া লাগবে। আমরা তো আজীবনই প্রায় নিরামিষই খেয়েছি, এখন একটু মাঝে মাঝে আমিষ খাওয়া লাগবে, নাহলে ঝামেলা। রুটিগুলো তো সুন্দর হইতেছে রে, সুন্দর করলেন দেখে পোলা বাদ দিলে। হ্যাঁ, তাই তো ঘটনা, সুন্দর কয় তো ভুল হয়ে গেল। লেখে উদেই হুম, ওদের খুব দেয়, ও ফুলছে দাও, বাতাস বেড়ে গেছে। হ্যাঁ, ওটির মুড়িগুলো একটু ঠেসে ঠেসে ভাজি তো, মুড়িগুলো কাঁচা কাঁচা থাকে মনে হয়। আমার খাওয়া শেষই নাই, আমরা লাগছে দুপুরবেলা ভাবছিলাম তাহলে এলে খাবে কখন? চিনি চিনি দিয়েই খেতেছো। এগুলো না, ওই যে রুটি দিতে গ্রামে তো শীত পড়ে গেছে, শীতের রাতে এই যে গরুর পায়া খাইতেছি, রান্না করলাম, রান্না করে এখন খাইতে বসছি। মার আবার জ্বর আছে তো মা খাইতে পারতেছে না, একটুখানি মুখে দিয়ে করতেছে তিতা লাগতেছে, খাইতে মার তো জ্বর মেলা দিন থেকে, মা তো অনেক দিন থেকে খায় না হুম, কোনো কিছু, আজকে নতুন তো না। ওই যে জ্বরের ওষুধ আছে মানে জ্বরের ওষুধ খায় দাও, ওষুধ খাও। তখন তাহলে লালমনিরহাট নিয়ে যাওয়া লাগবে। লালমনিরহাটের ডাক্তারগুলো তো ডাহায়, নিয়ে গেলি তো 5-7 হাজার টাকা জরিমানা ধরে। নিয়ে যাস না, টাকা খরচ করে লাভ নাই, ভালো হয় না, কোনো হয় না, রক্ত টেস্ট করা লাগবে, টাকা শেষ করা তাইলে ধরা পড়বে। ব্লাড টেস্ট করা লাগবে না? হোক, তো দেখি আমি খাই, আমি কার মধ্যে নেই।
প্লেটের মধ্যে নাও। যাও তো দেখি এই আর মানে আটা রে আটা ভিটামিন। আটা ভিটামিন দাও আটা বলে ভিটামিন খাই হয়েছে ইয়ে দাও রুটি দাও আরে নিলাম খাইবারই পেলাম না। এইরকম রুটি দিলে খাইতে থাকো না। এত দিয়ে রায়ানের রুটি আমাকে দিয়ে দিছো তুমি রায়ান ঘুমাইছে যে। রায়ান খাইছে হ, রায়ান চাপাই খেয়েছে। বিসমিল্লাহ ধোয়া উঠতেছে মজাই লাগতেছে না আমার কথা ডাক্তারের কাছে নিয়ে গেলে যদি রোগটা ভালো হইতো আমার 10,000 বা 20,000 30,000 দেখবে কি মা খারাপ করছি তুই শেষ হতে আছে ভালো হতেছ না নিয়ে যার দরকার নেই। টেহার টেহার শেষ হয়ে যেতেছে কামের কাম একটা হইতেছে না আমার রক্ত টেস্ট করা লাগবে। রক্ত টেস্ট করছিল কোনোদিন? না রক্ত টেস্ট করলে রক্তের মধ্যে রিপোর্ট ধরা পড়ে। দেখি ডাক্তারের হাতে কথা কয়ে দেখি এবার রেজাল্ট করি মেরে নিয়ে যাবো